عليكم. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين.
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين अपने आका की इत्तिबा में নিজ মুনিবের অনুসরণে হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম এর तौहीद তাওহীদ বা একত্ববাদের প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা, তার ব্যবহারিক আদর্শ এবং তার মান্যকারীদের নসিহত করা এবং কিভাবে তাদের তরবিয়ত তিনি করতেন তার কিছু ঘটনা উপস্থাপন করব। হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম বলতেন, किसी शख्स का बेटा मर गया কোনো ব্যক্তির ছেলে মারা গেল এবং তার এক বন্ধু সমবেদনা জানানোর জন্য তার কাছে যায়। তখন সে চিৎকার করে কাঁদতে থাকে এবং বলে যে খোদা তাআলা আমার প্রতি খুবই অন্যায় করেছেন, অর্থাৎ তার ধারণায় তার কোনো অধিকার যেন খোদা তাআলা হরণ করেছেন। হজরত মুসলিম মাউদ আলাইহিস সালামের এই কথা বলতে গিয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বলেন যে কিন্তু চিন্তা করা উচিত যে এমন কোন অধিকার রয়েছে যা বান্দা তার খোদার কাছে প্রতিষ্ঠা করেছে। আমি তো সর্বদা আশ্চর্য হই যে সেসব লোক যারা নিজেদের নামাজ, রোজা, যাকাত, হজ এবং তাকওয়া ও পবিত্রতার কারণে গর্ব করে, তারা তো কোনো কষ্টের সময় চিৎকার করে ওঠে যে খোদা তাআলা আমাদের উপর অন্যায় করেছেন। কিন্তু হিন্দুস্তানের সেই মদ্যপ কবি যে ধর্ম সম্পর্কে সম্পূর্ণ গাফেল ছিল, এক সত্যতার ক্ষণ আসা সত্ত্বেও মদ্যপ হওয়ার পরও খোদা তাআলার ইলহাম তার কাছে আসে এবং সে বলে ওঠে যে প্রাণ তো তার পক্ষ থেকেই পেয়েছি, মূল কথা হলো তার অধিকার আমি আদায় করতে পারিনি। অতএব মানুষের সর্বদা এটি মন মস্তিষ্কে থাকা উচিত যে যেসব নিয়ামত রাজি, যে সন্তান আমরা লাভ করেছি, এগুলো আল্লাহ তাআলার কৃপার ফলেই লাভ করেছি। আর এই কথাটি ये चीज इस बात का तकाजा करती বা এই বিষয়টি এর দাবি করে যেন আমরা সর্বদা আল্লাহ তাআলার সামনে বিনত থাকি, তার তৌহিদ দের প্রকাশ আমাদের কথা এবং কর্মের মাধ্যমে করি, আর শিরকের সামান্যতম লক্ষণও যেন আমাদের মধ্যে দেখা না যায়। কখনো আমরা যেন এটি মনে না করি যে আমাদের আল্লাহ তাআলার উপর কোনো অধিকার রয়েছে। সামান্য ইবাদতের ফলে আমরা কোনো অধিকার প্রতিষ্ঠা করিনি, বরং এটি আমাদের কল্যাণের জন্যই আমরা করি। অতএব যে কবির কথা তিনি বলেন যে সে এই কথা বলেছে যে আল্লাহ তাআলাই এই প্রাণ দিয়েছেন, আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন বা সৃষ্টি করেছেন, আর কিন্তু তার এই দানের ফলে আমাদের যে দায়িত্ব সেটি আমরা সঠিকভাবে পালন করতে পারিনি। হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপভাবে হজরত মুসলিম মাউদ আলাইহিস সালামের নিজের এক পুত্রের মৃত্যুতে তার প্রতিক্রিয়ার কথা ব্যক্ত করেন। তিনি বলেন যে মুবারক আহমদ, যিনি হজরত মসিহে মাউদ আলাইহিস সালামের ছোট ছেলে ছিলেন, তার প্রতি মুসলিম মাউদ আলাইহিস সালাম অত্যন্ত ভালোবাসা রাখতেন এবং তার অসুস্থতার সময় তিনি অনেক সেবা শুশ্রূষা করেছেন। এর কারণে হজরত খলিফা আউয়ালও এই ধারণা রাখতেন যে মুবারক আহমদ যদি মারা যায় তাহলে হজরত মসিহে মাউদ আলাইহিস সালামের খুবই দুঃখ হবে বা ধাক্কা খাবেন তিনি। শেষ সময়ে মৌলভী সাহেব তার নাড়ি পরীক্ষা করছিলেন এবং মসিমদ আল ইসলামকে তিনি বলেন যে খুবই কঠিন সময়, তার নাড়ি যেহেতু বন্ধ হয়ে যাচ্ছিল, তাই তার এই ধারণায় যে তার এই মৃত্যুতে হযরত মুসিমদ আল ইসলামের অনেক দুঃখ হবে, তিনি এই ধারণায় এতটাই ভীত হন যে হযরত খলিফা আউয়াল দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মাটিতে পড়ে যান। অর্থাৎ এই ধারণায় যে মুসিমদ আল ইসলাম কতটা দুঃখ পাবেন সেই ধারণায় তিনি মাটিতে পড়ে যান। কিন্তু মুসিমদ আল ইসলাম যখন জানতে পারেন যে মোবারক আহমদ মৃত্যুবরণ করেছে,
তখন তৎক্ষণাৎ একান্ত ধৈর্যের সাথে তিনি বন্ধুদের পত্র লেখা আরম্ভ করেন যে মোবারক আহমদ মৃত্যুবরণ করেছে, কিন্তু এতে আমাদের বিচলিত হওয়া উচিত নয়। এটি আল্লাহ তাআলার একটি ইচ্ছা ছিল যাতে আমাদের ধৈর্য ধারণ করা উচিত। আর এরপর বাইরে এসে তিনি মুচকি হেসে मुबारक अहमद के मुतालिक বক্তৃতা করা আরম্ভ করেন যে মোবারক আহমদ সম্পর্কে খোদা তাআলার যে ইলহাম ছিল তা পূর্ণ হয়েছে। आपका शेर भी অতএব তার একটি পংক্তিও রয়েছে যে যিনি ডেকেছেন তিনি সবচেয়ে প্রিয়, তার জন্যই হে প্রাণ তুমি নিবেদিত। অনুরূপভাবে হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত মুসলিম মাউদ আলাইহিস সালামের সিরাত বর্ণনা করতে গিয়ে এক স্থানে বলেন যে হজরত মসিহে মাউদ আলাইহিস সালামের কাছ থেকে একটি কথা আমি বারবার শুনেছি। তিনি তুরস্কের সুলতান আব্দুল হামিদ খান, যিনি अब्दुल हमीद खान की एक बात मुझे बड़ी ही पसंद তিনি বলেন যে তার একটি কথা আমার খুবই পছন্দ হয়। তার যদিও অনেক কথা ভুল ছিল, কিন্তু তিনি বলতেন যে এই কথাটি আমার খুব ভালো লেগেছে। সেটি কি যে ইউনানের সাথে যখন যুদ্ধের সময় আসে তখন অনেক আপত্তির কথা মন্ত্রীরা উপস্থাপন করে। সুলতান হামিদের আসলে বাসনা ছিল যেন যুদ্ধ হয়, কিন্তু মন্ত্রীদের ইচ্ছা ছিল না এতে বা সম্মতি ছিল না। এই কারণে তারা অনেক অজুহাত উপস্থাপন করে। অবশেষে তারা বলে যে যুদ্ধের জন্য এই জিনিসও প্রস্তুত, সেটিও প্রস্তুত, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ জিনিসের কথা উল্লেখ করে বলে যে অমুক বিষয়ের ব্যবস্থা হয়নি। ঠিক আছে, আমরা প্রস্তুত আছি বা আমরা প্রস্তুত, কিন্তু এই ঘাটতি রয়েছে, আর এই ঘাটতির কারণে যুদ্ধ করা খুবই কঠিন। অর্থাৎ মনে ভেবে নাও যে তারা বলে, এবং সম্ভবত এটি বলেছে যে সমস্ত ইউরোপিয়ান শক্তি এখন এই বিষয়ে একমত যে ইউনানের সাহায্য করবে এবং এর প্রতিকার আমাদের কাছে কিছুই নেই। হজরত মসিহে মাউদ আলাইহিস সালাম বলতেন যে যখন মন্ত্রীরা নিজেদের পরামর্শ উপস্থাপন করে এবং বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে এবং বলে যে অমুক বিষয়ের ব্যবস্থা হয়নি, তখন সুলতান আব্দুল হামিদ বলে যে কোনো বিষয় তো আল্লাহ তাআলার হাতেও ছেড়ে দেওয়া উচিত। হজরত মসিহে মাউদ আলাইহিস সালাম সুলতান আব্দুল হামিদের এই কথায় খুবই আনন্দ পেতেন এবং বলতেন যে আমার কাছে তার এই কথা খুবই পছন্দ হয়েছে যে খোদা তাআলার উপর সে ভরসা করেছে। तौहीद के लिए তৌহিদের জন্য হজরত মসিহে মাউদ আলাইহিস সালামের আত্মাভিমান এর একটি ঘটনা উপস্থাপন করতে গিয়ে হজরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে মুন্সি জাফর আহমদ সাহেব কপুরথলভি লিখিতভাবে আমাকে জানিয়েছেন যে হজরত মসিহে মাউদ আলাইহিস সালামের মাথা ব্যথার সমস্যা ছিল বা মাথা ঘোরার সমস্যা ছিল। मुतालिक सुना गया একজন চিকিৎসক সম্পর্কে জানা যায় যে সে এই বিষয়ে বিশেষ দক্ষতা রাখে, খুবই দক্ষ। সে মাথা ঘোরা রোগের চিকিৎসার ক্ষেত্রে তাকে ডাকা হয়, তাকে ভাড়া দিয়ে আনা হয়। সে হুজুরকে দেখে এবং বলে যে 2 দিনে আপনাকে আমি আরোগ্য দান করব, 2 দিনেই আপনাকে ঠিক করে দেব। এই কথা শুনে হজরত মুসিমাদ আল আসলাম ভিতরে চলে যান এবং হজরত মৌলভী নুরুদ্দিন সাহেবকে চিরকুট লিখেন যে এই ব্যক্তির হাতে আমি মোটেই চিকিৎসা করাতে চাই না। সে কি খোদা হওয়ার দাবি করে? তাকে ফেরত যাওয়ার ভাড়া এবং আরো 25 রুপি দিয়ে প্রেরণ করে দিন বা বিদায় করে দিন। অতএব তাকে এভাবেই বিদায় করে দেওয়া হয় বা এইভাবেই করা হয়। অনুরূপভাবে হজরত মুফতি মোহাম্মদ সাদেক সাহেব হজরত মুসিমাদ আল আসলামের সিরাত বর্ণনা করতে গিয়ে লিখেছেন कि हज़रत যে হজরত মসিহে মাউদ আলাইহিস সালাম বলতেন যে খোদা তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তার মাহাত্ম্য এবং সম্মানের জন্য আত্মাভিমান রাখে। এমন লোকেরা এক সূক্ষ্ম পথ অতিক্রম করে, আর সমস্ত ছোট বড় সবাই তাদের সাথে যেতে পারে না। যতক্ষণ খোদা তাআলার খাতিরে জোশ বা উদ্দীপনা না থাকে কোনো স্বাদ তারা লাভ করতে পারবে না। যতক্ষণ মানুষের হৃদয়ে আল্লাহ তাআলার জন্য ব্যক্তিগত আত্মাভিমান না থাকবে এবং আত্মার নোংরামি এবং জাগতিক স্বার্থ ইত্যাদি থেকে মানুষ সম্পূর্ণরূপে মুক্ত না হবে, ততক্ষণ তার কোনো ইবাদত এবং সদকা গৃহীত হয় না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় বর্ণিত হচ্ছে এখানে।
এর নফস বা আত্মার নোংরামি এবং জাগতিক স্বার্থ থেকে যতক্ষণ মানুষ মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তার কোনো ইবাদত এবং সৎকা গৃহীতই হয় না বা কবুল হয় না। যে ব্যক্তি খোদা তাআলার জন্য আত্মাভিমান রাখে বা জোশ বা উদ্দীপনা রাখে, সে এসব জিনিসের ঊর্ধ্বে উঠে যায়। এমন লোকেরাই খোদা তাআলার বরকত লাভ করতে পারে। অতএব দোয়া গৃহীত হওয়ার জন্য এটিও একান্ত আবশ্যক যেন তৌহিদের উপর পূর্ণ বিশ্বাস থাকে এবং ঈমান থাকে, আর আল্লাহ তাআলার কাছে তার ভালোবাসা লাভের জন্য দোয়া সবচেয়ে আগে করা হয়। যারা লিখে যে আমরা অনেক দোয়া করেছি, আমরা এটি করেছি, সেটি করেছি, নফল পড়েছি, সদকা করেছি, কিন্তু আমাদের দোয়া গৃহীত হয়নি, তারা একটু এই বিষয়ে চিন্তা করুন। এই যে ব্যবস্থাপত্র হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম দিয়েছেন, সেই ক্ষেত্রে হযরত মির্জা বশির আহমদ সাহেব হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের সিরাত উল্লেখ করতে গিয়ে বর্ণনা করেন যে খোদা তাআলা ও হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের এই ভালোবাসাকে এতটা সম্মান দেখিয়েছেন যা তারই অসাধারণ রহমতের প্রমাণ বহন করে। অতএব তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে আনতা মিন্নি বেমানজিলাতে তাওহীদি ওয়া তাফরিদি, আনতা মিন্নি বেমানজিলাতে ওয়ালাদি, ইন্নী মাআকা ইয়াবনা রাসূলিল্লাহ। অর্থাৎ যেহেতু এই যুগে তুমি আমার তৌহিদের পতাকা বাহক এবং তৌহিদের হারানো মাহাত্ম্যকে পৃথিবীতে পুনরায় প্রতিষ্ঠা করছো, তাই হে মসিহে মুহাম্মদী, তুমি আমার কাছে তেমনই প্রিয় যেভাবে আমার তৌহিদ এবং তাফরিদ আমার কাছে প্রিয়। আর যেহেতু খ্রিস্টানরা মিথ্যা এবং আপত্তি হিসেবে মসিহকে খোদার মূল পুত্র বা আসল পুত্র বানিয়ে রেখেছে, তাই আমার আত্মাভিমান দাবি করেছে যেন আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যা এক পুত্রকে ভালোবাসার ন্যায় হয়ে থাকে, যেন পৃথিবীর সামনে এটি প্রকাশিত হয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাগরেদ বা অনুসারী এই পর্যন্ত আতফালুল্লাহর মর্যাদা পর্যন্ত পৌঁছতে পারে। আর যেহেতু তুমি আমার প্রিয় মোহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের সেবায় দিনরাত নিমগ্ন এবং তার ভালোবাসায় বিলীন, তাই আমি তোমাকে নিজের এই প্রিয়ের আধ্যাত্মিক পুত্রের মর্যাদায় নিজের অসাধারণ রহমত এবং নিজের স্থায়ী সহায়তা দ্বারা ভূষিত করেছি। এটি হলো সেই উক্তি যা আমি এখনই পাঠ করলাম। তার সিরাত সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব এক জায়গায় লিখেছেন যে হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের আগমনের একটি মূল উদ্দেশ্য ইসলামের সেবা এবং তৌহিদের প্রতিষ্ঠা ছিল। আর এই যুগে প্রকৃত তৌহিদের সবচেয়ে বড় মোকাবেলা সেই যুগে, অর্থাৎ তখনকার কথা বলছেন যে তৌহিদের সবচেয়ে বড় মোকাবেলা হলো মসিহিয়ত বা খ্রিস্ট ধর্মের সাথে ছিল তখন। আজও কোনো কোনো এলাকায় এই মোকাবেলা রয়েছে যা তৌহিদের আড়ালে ভয়াবহ শিরকের শিক্ষা দেয় আর মসিহ নাসেরিকে নাউজুবিল্লাহ খোদার পুত্র আখ্যা দিয়ে এক আল্লাহর পাশে বসিয়ে দেয়। তাই হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম এর খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে একান্ত জোশ ছিল। আর তার মসিহিয়তের অনেক বড় দায়িত্ব হাদিসে এটিও বর্ণিত হয়েছে যে তিনি ক্রুশ ভঙ্গ করবেন। তাই তিনি হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর উপর অনেক বেশি জোর দিতেন, কেননা শুধুমাত্র এই একটি বিষয় প্রমাণিত হওয়ার মাধ্যমেই খ্রিস্ট ধর্মের মূল কর্তৃত্ব হয়। কেননা উফাতে মসির ফলে না উলুহিয়ত বাকি থাকে আর না তসলিস বাকি থাকে, অর্থাৎ তৃতীয়বাদ বাকি থাকে, আর না কাফারার বিষয়টি প্রতিষ্ঠিত থাকতে পারে। নিঃসন্দেহে উফাতে মসিহ নাসিরির বিশ্বাস প্রকৃতিগতভাবে হযরত মুসলিম আলাইহিস সালামের নিজের সত্যতার জন্য একটি প্রথম প্রমাণ, কিন্তু এই বিষয়টি যার কারণে হযরত মুসলিম আলাইহিস সালাম এর উপর বেশি জোর দিতেন তা হলো বর্তমান খ্রিস্ট ধর্মের খণ্ডন এর সাথে সম্পর্ক রাখে। অতএব তিনি অধিকাংশ সময় বলতেন যে তোমরা মসিহকে মৃত্যুবরণ করতে দাও, কেননা এতেই ইসলামের জীবন নিহিত। হায় আমাদের অন্যান্য মুসলমান ভাইয়েরা যদি এই বিষয়টি বুঝে কমপক্ষে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে আমাদের সাথে একমত হয়। মসিহ মাউদ আলাইহিস সালামকে মানা না মানা তো পরের বিষয়, কিন্তু কমপক্ষে এই বিষয়টি তো মানা উচিত যেখানে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। খ্রিস্ট ধর্মের বাতিল মতবাদ এবং
সেই যুগে খ্রিস্ট ধর্মের বিস্তারের ফলে মুসলিম আল ইসলামের মনে এত বেশি ব্যথা ছিল যে এক জায়গায় তিনি অত্যন্ত প্রতাপের সাথে বলেন যে আমি প্রতিনিয়ত এই চিন্তায় রয়েছি যে আমাদের এবং খ্রিস্ট ধর্মের মাঝে কোনোভাবে যেন সিদ্ধান্ত হয়ে যায়। আমার হৃদয় এক মৃতের পূজা করার ফলে খুবই কষ্ট পায় এবং আমার প্রাণ একান্ত কষ্ট অনুভব করে। এর চেয়ে বড় কষ্ট আর কি হবে যে এক সামান্য মানুষকে খোদা বানানো হয়েছে এবং এক মাটির পুতুলকে রাব্বুল আলামিন মনে করা হয়েছে। আমি কখন এই দুঃখ থেকে মুক্ত হয়ে যেতাম যদি আমার প্রভু এবং আমার সর্বশক্তিমান আল্লাহ আমাকে সান্ত্বনা না দিতেন যে অবশেষে তৌহিদের বিজয় হবেই। হযরত মুসলিম আউদ আলাইহিস সালাম বলেন খোদা তাআলা এই বিষয়টিকে জানেন আর তিনি প্রতিটি ক্ষেত্রে সর্বোত্তম সাক্ষী যে সেই বিষয় যা তার পথে আমাকে সর্বপ্রথম দেয়া হয়েছে তা হলো আত্মিক প্রশান্তি, অর্থাৎ এমন এক হৃদয় যে আল্লাহ তাআলার সাথে প্রকৃত সম্পর্ক ছাড়া আর কারোর সাথে প্রকৃত সম্পর্ক ছিল না। আমি অনেকটাই যুবক ছিলাম আর এখন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, কিন্তু আমি किसी के সর্বশক্তিমান আল্লাহ ছাড়া অন্য কারো সাথে গভীর সম্পর্ক গড়িনি। আর এই ভালোবাসার ফলে আমি এমন কোনো ধর্মকে গ্রহণ করিনি যার মতবাদ এক খোদার বিশ্বাসের বিরোধী বা অর্থাৎ এই কারণেই मुझे पसंद ना आया। খ্রিস্ট ধর্ম আমার পছন্দ হয়নি, কেননা তার প্রতিটি পদক্ষেপে এক খোদার অপমান করা হয়েছে। এক সামান্য মানুষ যে নিজের সাহায্য করতে পারেনি তাকে খোদা বানানো হয়েছে বা খোদা মনে করা হয়েছে খ্রিস্ট ধর্মের মাঝে। হযরত মুফতি ফজলুর রহমান সাহেব মুহাজের তিনি বর্ণনা করেন যে আমার ঘরে একের পর এক দুই মেয়ের জন্ম হয় বা দুই কন্যার জন্ম হয় একের পর এক, যারা খোদা তাআলার কৃপায় এখনো জীবিত আছে। এরপর এক পুত্রে জন্ম লাভ করে, সেও কথাও বলতো না এবং শুনতেও পারতো না। প্রথম সন্তান এমন ছিল, দ্বিতীয় জন সুস্থ ছিল। এরপর যে ছেলের জন্ম হয় সে সুস্থ ছিল, তার আচার আচরণ এমন ছিল যে ছোট বয়সেই সে ঘরের সমস্ত কাজ করত এবং সামান্য ইঙ্গিতেই কথা বুঝে নিত। তিনি বলেন যে খুবই বিচক্ষণ ছেলে ছিল আর মেধাবী ছিল, এই কারণে তার প্রতি আমার গভীর ভালোবাসা জন্মে। প্রথম পুত্র 4 বছরের হয়ে মৃত্যুবরণ করে, সে যেহেতু অসুস্থ ছিল তাই 4 বছর বয়সে মৃত্যুবরণ করে। দ্বিতীয় জন খুবই মেধাবী ছিল, যখন 4.5 বছর হয় তখন সেও অসুস্থ হয়ে পড়ে। আমি খুবই অনেক চিকিৎসা করাই কিন্তু কোনো নিরাময় দেখা দেয়নি। যেদিন তার অসুস্থতার 15 দিন হয় তখন তার মেনিনজাইটিসের মতো একটি রোগ, যাতে ব্রেনের পর্দায় ক্ষত দেখা দেয়, সেই ব্যাধি হয়। আমি হুজুরের কাছে পত্র লিখি যে আমার খুবই প্রিয় পুত্র, তার জন্য দোয়া করুন যেন সে জীবন লাভ করে। তিনি উত্তরে লিখেন যে আমি ইনশাল্লাহ দোয়া করব, কিন্তু যদি তাকদীরে মুবরাম হয়ে থাকে তাহলে তা টলা সম্ভব নয়। একই সাথে এই কথা লিখেন, এই কথা দেখে আমি নিশ্চিত হই যে এই ছেলে বাঁচবে না। চতুর্থ দিন তার অবস্থা খুবই শোচনীয় হয়। আর হুজুর সেদিন গুরুদাসপুরের সফরে যাচ্ছিলেন। আমি যেহেতু সব সফরে মুসলিম আউদ ইসলামের সাথে যেতাম তাই আমিও উপস্থিত হই যাওয়ার জন্য। যখন তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বাইরে আসেন তখন তিনি সর্বপ্রথম আমাকে সম্বোধন করে বলেন যে তোমার সন্তানের কি অবস্থা। আমি বললাম যে হুজুর গিয়ে দেখুন, পাশেই ঘর ছিল, চলুন গিয়ে দেখে নিন তার অবস্থা কতটা শোচনীয়। তিনি যখন ঘরে এসে দেখেন তখন বলেন যে সে তো খুবই অসুস্থ, আজ তুমি গুরুদাসপুরে যেও না, আজ তুমি আমাদের সাথে যেও না। তিনি চলে যান সফরে। আর দ্বিতীয় দিন প্রায় 4টার সময় সেই সন্তান মারা যায়। এরপরের দিন হুজুর 10টায় গুরুদাসপুর থেকে ফিরে আসেন। আমিও এই কথা শুনে মুসাফা করার জন্য সামনে যাই। আমার কোলে ছোট কন্যা ছিল যে এই ছেলের চেয়ে বয়সে ছোট ছিল। আমাকে দেখে হুজুর বলেন যে তোমার সন্তানের মৃত্যুতে খুবই
সমবেদনা জানাচ্ছি আমি, কিন্তু আমি জানি যে তোমার ভালোবাসা তার প্রতি এই শিরকের মতো অবস্থায় পৌঁছে গিয়েছিল, তাই তার জীবিত থাকা আমি কঠিন মনে করি। যা হোক, আমি তোমার পুত্রের জন্য অনেক দোয়া করেছি, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিবেন এবং তিনি সবচেয়ে বেশি শ্রবণ, এবং সে অর্থাৎ যে বাচ্চা জন্ম নেবে সে কথা বলবে এবং শুনতেও পারবে। যা হোক, এরপর ফজল করিমের জন্ম হয়, এরপর আব্দুল হাফিজের জন্ম হয়, এরপর উভয়েই এরপর উভয় দুই लेकिन 2 बच्चे जिंदा पैदा हुए। দুইজন সন্তানের জন্ম হয়, এরপর একটি গর্ভ নষ্ট হয়, এরপর আব্দুল করিম জন্ম হয়, এরপর আহমদের জন্ম হয় আর খোদা তাআলার কৃপায়, এরপর 5 সন্তানের জন্ম হয় যারা সবাই আল্লাহ তাআলার কৃপায় দীর্ঘজীবী হয়েছে। অতএব নিজ সাহাবীদেরও তৌহিদের সর্বদা শিক্ষা প্রদান করতেন মুসলিম মাউদ আলাইহিস সালাম, আর এরপর তাদের মনস্তুষ্টির জন্য দোয়াও করেছেন, আর আল্লাহ তাআলা তা গ্রহণ করে 5 পুত্র তাকে দান করেছিলেন সেই সাহাবীকে। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেন, खुदा ताला चाहता है খোদা তাআলা চান যেন সেই সমস্ত রূহ বা আত্মাকে যারা পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাস করছে, ইউরোপ হোক বা এশিয়া, তাদের সবাইকে যারা নেক প্রকৃতির অধিকারী তৌহিদের দিকে যেন আকর্ষণ করেন এবং নিজ বান্দাদের এক ধর্মে একত্রিত করেন। এটি খোদা তাআলার উদ্দেশ্য যার জন্য আমি প্রেরিত হয়েছি। অতএব তোমরা সেই উদ্দেশ্যের অনুসরণ করো, কিন্তু নম্রতা এবং নৈতিকতা এবং দোয়ার প্রতি জোর দেওয়ার মাধ্যমে। फिर आप फरमाते हैं এরপর তিনি বলেন যে আমার সমস্ত আনন্দ এতেই নিহিত এবং আমার আগমনের মূল উদ্দেশ্য এটি যেন খোদা তাআলার তাওহীদ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যায়। पीर इफ्तिखार হযরত পীর ইফতেখার আহমদ সাহেব তার সিরত বর্ণনা করতে গিয়ে লিখেছেন যে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের একজন সেবক পীরাদত্তা তার নাম, कहते हैं हम सब उनको আমরা সবাই তাকে এই নামেই ডাকতাম, পীরাদিত্তা। কিন্তু হুজুর আল ইসলাম যখন তাকে ডাকতেন তখন পীরিদিত্তা বলতেন। পীরিদিত্তা, পীরাদিত্তা না, বরং পীরিদিত্তা বলতেন, অর্থাৎ আমার পীর আল্লাহ তাআলার দান। এটি হলো সেই তৌহিদ যা হুজুরকে আল্লাহ তাআলা तौहीद है जो हुजूर को अल्लाह ताला फरमाता है বলেছেন যে খুজুত তৌহিদা, খুজিত তৌহিদ ইয়া আবনাল ফারিস, অর্থাৎ হে ফারিস সন্তানরা তৌহিদকে ধারণ করো, তৌহিদকে ধারণ করো। অতএব এই ইলহাম अपनी बका और तरक्की নিজ স্থায়িত্ব এবং উন্নতির জন্য তার বংশ বরং সমস্ত অনুসারীদের নিজের সামনে রাখা উচিত। প্রত্যেক বয়াতকারীর নিজের সামনে রাখা উচিত। তার হাতে বয়াত করে সবাই তার সন্তানদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তার বংশের অন্তর্ভুক্ত হয়ে গেছে। যদি এই তৌহিদকে সবাই আঁকড়ে ধরে রাখে তাহলে ইহ ও পরকালে সম্মান লাভ করবে, নতুবা কোনো দৈহিক সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না, আর কোনো বয়াতের সম্পর্ক কাজে আসবে না। হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে প্রথমবার যখন আমি হাকিম আব্দুল আজিজ, হাকিম আতা মোহাম্মদ সাহেব मुबारक में हाजिर हुए হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের সমীপে উপস্থিত হন, সেদিনগুলোতে হুজুর গুরুদাসপুরে ছিলেন। হুজুর কামরা থেকে বাইরে আসেন, তখন আমরা 3 জন দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, আমি এবং হাকিম আব্দুল আজিজ সাহেব। হুজুরকে আসসালামু আলাইকুম বলে হুজুরের সাথে মুসাফা করি, কিন্তু ভাই আতা মোহাম্মদ সাহেব হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের পায়ে লুটিয়ে পড়েন। হুজুর তাকে হাত ধরে উঠান এবং বলেন যে আল্লাহ তাআলা আমাকে এই যুগে এই শিরককে দূর করার জন্যই প্রেরণ করেছেন। পায়ে চুমু খাওয়া এটি এক প্রকার শিরক। এরপর তিনি তার সাথেও মুসাফা করেন। অনুরূপভাবে হযরত মির্জা বশির আহমদ সাহেব বর্ণনা করেন যে কাজী মোহাম্মদ ইউসুফ সাহেব পেশাওয়ারি बताया তিনি আমাকে বলেছেন চিঠির মাধ্যমে যে আমি যখন শুরুতে কাদিয়ানে যাই তখন এক ব্যক্তি নিজ পুত্রকে হযরত সাহেবের সামনে মোলাকাতের জন্য উপস্থাপন করে। যখন সেই ছেলে হুজুরের সাথে মুসাফার জন্য সামনে আসে তখন সম্মানের খাতিরে হুজুরের পায়ে হাত দিতে যায়, তখন হুজুর তার পবিত্র হাতে এমনটি করা থেকে তাকে বাধা দেন এবং আমি দেখি যে তার চেহারা রক্তিম হয়ে গেছে এবং তিনি একান্ত জোশের সাথে বলেন যে নবীগণ পৃথিবীতে শিরক দূর করার জন্য আসেন, আর আমাদের কাজ শিরক দূর করা, শিরককে প্রতিষ্ঠা করা নয়। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেন আমি এই বিষয়টির একান্ত বিরোধী যে কেউ আমার ছবি
তুলবে, ছবি সম্পর্কে ওখানে বিষয় স্পষ্ট হয়। অনেকেই এই ভুলভাবে নিজের এবং হযরত মুসিহ মাউদ আলাইহিস সালামের বা নিজের আত্মীয় স্বজনের রাখে এইভাবে। তাই আমি এখানে বর্ণনা করছি। তিনি বলেন যে আমি এই বিষয়টির একান্ত বিরোধী যে কেউ আমার ছবি তুলবে এবং সেটিকে মূর্তি পূজারীদের ন্যায় নিজের কাছে রাখবে বা প্রকাশ করবে। আমি কখনোই এই নির্দেশ দেইনি যে কেউ এমনটি করুক। আর আমার চেয়ে বেশি এই মূর্তি পূজার বিরোধী আর কেউ হবে না। কিন্তু আমি দেখেছি যে আজকাল ইউরোপের লোকেরা যেই ব্যক্তির লেখা দেখতে চায়, প্রথমত তারা এই বাসনা রাখে যেন তারা তার ছবিও দেখতে পারে, কেননা ইউরোপের দেশ সমূহে এই জ্ঞানের একান্ত চর্চা রয়েছে এবং তারা শুধুমাত্র ছবি দেখে একজন মানুষের চরিত্র সম্পর্কে বলতে পারে বা চিনতে পারে। আর তাদের অধিকাংশই শুধুমাত্র ছবি দেখেই সেই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারে যে এমন দাবিকারক সত্যবাদী নাকি মিথ্যাবাদী। আর তারা হাজার মাইল দূরে অবস্থান করা সত্ত্বেও আমার যদিও আমার কাছে পৌঁছতে পারে না এবং আমার চেহারা দেখতে পারে না, কিন্তু তাদের এই জ্ঞানের যারা জ্ঞান রাখে বা অভিজ্ঞতা রাখে, তারা আমার এমন বহু লোক রয়েছে তাদের মধ্য থেকে যারা আমার কাছে চিঠি লিখেছে বা পত্র লিখেছে এবং নিজেদের পত্রে তারা এই বিষয়টি উল্লেখ করেছে যে আমরা আপনার ছবি মনোযোগ দিয়ে দেখেছি এবং এই ছবির জ্ঞানের কারণে আমরা বুঝতে পেরেছি যে আপনার দাবিতে আপনি মিথ্যাবাদী নন বরং সত্যবাদী। আর একজন এটিও লিখেছে, হযরত মুসিহ মাউদ আলাইহিস সালামকে সেই পত্রের মাধ্যমে লিখেছে যে ইয়েসু বা ঈসা আলাইহিস সালামের ছবি এটি, অতএব এই উদ্দেশ্যে এবং এতটুকু ওর জন্য আমি এই ছবি তোলার বিষয়টির অনুমতি দিয়েছি, নতুবা শিরকের জন্য মোটেই এর অনুমতি নেই। তিনি বলেন যে ওয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমলের ভিত্তি নিয়তের উপর হয়ে থাকে। আর আমার বিশ্বাস মোটেই এটি নয় যে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ বা এটি হারাম। কোরআন শরীফ থেকে প্রমাণিত যে জিন সম্প্রদায় হযরত সুলাইমানের জন্য চিত্র অঙ্কন করত এবং বনী ইসরায়েলের কাছে দীর্ঘদিন পর্যন্ত নবীদের চিত্র ছিল। বনী ইসরায়েলের কাছে নবীদের চিত্র থাকতো যার মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্র ছিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হযরত আয়েশার চিত্র এক রুমালের মাঝে হযরত জিবরাইল দেখিয়েছিলেন এবং প্রকৃতিগতভাবে যেখানে ভূমিকম্প আসে সেখানে পাথরের মাঝে বিভিন্ন পশুর চিত্র অঙ্কিত হয়ে যায়। আর আজকাল যে ক্যামেরা দিয়ে ছবি নেওয়া হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই ক্যামেরার আবিষ্কার হয়নি। আর এটি খুবই এক গুরুত্বপূর্ণ যন্ত্র যার মাধ্যমে হুবহু চিত্র নেওয়া যায়। আর এখন তো এই বিষয়টি আরো বেশি সম্প্রসারিত হয়েছে, অর্থাৎ এক্স রে এর কথা বলছেন হুজুর, যে এর মাধ্যমে অনেক রোগ নির্ণয় করা হয়। আর আরেকটি যন্ত্র আবিষ্কৃত হয়েছে যার মাধ্যমে মানুষের সমস্ত হাড়ের চিত্র নেওয়া সম্ভব। আর বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে এটি খুবই উপকারী হয়ে থাকে। আর মূল রোগ নির্ণয় আজকাল তো স্ক্যান এবং আরো এমআরআই ইত্যাদি বিভিন্ন জিনিস আবিষ্কৃত হয়েছে। তো সেই যুগে যতটুকু ছিল এই বিষয়টি হুজুর এখানে উল্লেখ করেছেন। ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়াত স্বচ্ছ হওয়া উচিত, শিরক হওয়া উচিত নয়। তিনি বলেন এভাবে ছবির মাধ্যমে অনেক জ্ঞানগত দিক সামনে আসে, ছবির মাধ্যমে অনেক জ্ঞানের বিষয় সামনে এসেছে। ছবির মাধ্যমে বিশ্বের সকল প্রাণী এবং বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, পাখি এবং সব ধরনের পশু পাখির ছবি নিজেদের বই পুস্তকে ছাপা হয়েছে এবং বর্তমানে বিভিন্ন চ্যানেল চলছে, যেভাবে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল বা অন্যান্য চ্যানেল রয়েছে, তারা অত্যন্ত বিস্তারিতভাবে জীব জন্তুর ছবি প্রদর্শন করে থাকে। তিনি বলেন যের ফলে জ্ঞানের বিকাশ ঘটেছে। অতএব কেউ চিন্তা করতে পারে কি যে সেই খোদা যিনি জ্ঞান অর্জনের শিক্ষা দেয়, তিনি এমন ধরনের উন্নত ব্যবস্থা ব্যবহার করতে বারণ করে যার মাধ্যমে বিভিন্ন রোগব্যাধি চিকিৎসা হয় এবং দূরদর্শী লোকদের জন্য হেদায়েত পাওয়ার একটি মাধ্যম হয়ে থাকে। এগুলি সকল অজ্ঞতা যা প্রসার লাভ করেছে। তিনি বলছেন ছবি তোলা হারাম, নিষেধ, এটিও ভুল। হ্যাঁ, নিয়ত স্বচ্ছ হতে হবে, পবিত্র হতে হবে। তিনি বলছেন আমাদের দেশের মৌলবীরা
চেহারা দেখাতে চায়, তারা পয়সার উপরে, টাকা পয়সা, 2 পয়সা 4 পয়সা 8 আনা এর মধ্যে কেন নিজেদের ছবি আছে, এগুলি কেন বাইরে ফেলে দেয় না? মৌলবীরা যদি ছবির এতই বিরোধী হয় তাহলে এই পয়সাগুলো তুলে বাইরে কেন ফেলে দেয় না? আমাদের যে কয়েন আছে, টাকা আছে বা পয়সা আছে, এর উপরে তো ছবি আঁকা আছে বা রাজা বাদশাদের, এগুলো কেন বাড়ি থেকে তুলে বাইরে ফেলে দেয় না? কেন এগুলি পকেটে নিয়ে ঘুরে বেড়ায়? কেননা এর উপরে কি ছবি নেই? আছে। পরিতাপ, এরা অযৌক্তিক কথা বলে অন্যায়ভাবে, আর বিরুদ্ধবাদীদেরকে ইসলামের উপর হাসিটা করার সুযোগ দেয়। ইসলাম সকল বেহুদা কাজ এবং এমন কাজ যেগুলো শিরকের সমতুল্য তা করতে বারণ করেছে। এমন কাজ যা মানুষের জ্ঞানকে সমৃদ্ধি করে বা রোগ ব্যাধির শনাক্তকরণের মাধ্যম হয় এবং দূরদর্শীদেরকে এই জ্ঞানের মাধ্যমে সত্যের নিকটে আসে, তা বারণ করে না। তিনি বলছেন, আমার জামাতের লোকেরা এমন প্রয়োজন ব্যতীত তারা ছবি তুলবে, তারা আমার ছবি সাধারণভাবে ছাপবে এবং নিজেদের পেশা বানিয়ে নেবে, এটি ঠিক নয়। যদি পূর্ণ উদ্দেশ্য হয় তাহলে ঠিক আছে, কিন্তু উপার্জনের মাধ্যম বানাবে না। কেননা এর মাধ্যমে ধীরে ধীরে বেদাতের প্রচলন ঘটে আর ধীরে ধীরে তার শিরকে পৌঁছে যায়। তাই আমি আমার জামাতের সদস্যদেরকে এখানে নসিহত করছি, তাদের জন্য যতটুকু সম্ভব তারা যেন এমন কাজ থেকে যেন বিরত থাকে। কোনো বন্ধুদের কার্ড আমি দেখেছি এবং এর কার্ডের পেছনে আমি দেখেছি নিজেদের ছবি আছে। এমন প্রচার প্রসারকে আমি চরম বিরোধী এবং আমি চাই না কোনো ব্যক্তি আমাদের জামাতের সদস্য হওয়া সত্ত্বেও এমন কাজ করবে। একটি সঠিক এবং লাভজনক কাজের জন্য ভিন্ন কথা, কিন্তু হিন্দুদের মতো যারা নিজেদের প্রবীণদের ছবি বিভিন্ন জায়গায় দেয়ালে টানিয়ে রাখবে, এটি ভিন্ন কথা। আর সবসময় দেখা গেছে এমন বেহুদা কাজ, অনর্থক কাজ শিরকে রূপান্তরিত হয়, এগুলো মানুষকে শিরকের দিকে ধাবিত করে। আর বড় বড় নোংরামি তাদের মাধ্যমে সৃষ্টি হয়, যেভাবে হিন্দু এবং খ্রিস্টানদের মাধ্যমে সৃষ্টি হয়েছে। আমি প্রত্যাশা রাখি যে ব্যক্তি আমার উপদেশকে সম্মানের দৃষ্টিতে দেখে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখে এবং আমার সত্যিকার অনুসারী, তারা এই আদেশ লাভের পর এমন কাজকর্ম করা থেকে তারা বিরত থাকবে, নতুবা তারা আমার হেদায়েত পরিপন্থী নিজেদেরকে পরিচালিত করবে এবং শরীয়তের পথে তারা অশিষ্টাচার প্রদর্শন করে। তাই আমাদের অভিনিবেশ সহকারে দেখা উচিত আমাদের ছবি টাঙানো এর উদ্দেশ্য কি। কোনোভাবে শিরকের দিকে যেন আমাদেরকে নিয়ে না যায় এই ছবি টানানো, ছবিকে সালাম করা, এর সামনে মাথা নত করা, এসব কিছু পৌত্তলিকদের কাজ, পৌত্তলিকদের ধ্যান ধারণা। হিন্দুদের মাঝে এটি দেখা যায়, তারা পুরনো মৃত ব্যক্তিদের ছবি টানায়, তার গলায় মালা ঝুলিয়ে দেয় এবং অনেকে তাদের মৃত আত্মীয় স্বজনদের, আমাদের এলাকায় অনেক জায়গায় এই রেওয়াজ রয়েছে, ছবি বানিয়ে ফ্যামিলির যে যখন গ্রুপ ছবি হয় তখন বড় একটি ফ্রেম লাগিয়ে নিজের সঙ্গে রাখে, যে এরা আমাদের বুজুর্গ মারা গিয়েছেন, এগুলো হচ্ছে আমাদের বুজুর্গদের ছবি, তারাও আমাদের সঙ্গেই আছেন। এ সমস্ত কাজ শিরক, মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন এগুলো ভুল কাজ এবং বেদাত, এর থেকে মুক্ত থাকা উচিত। অনেকে বিয়ে শাদীর ছবির মধ্যেও এমন করে, আমি অনেক সময় এমন ছবি পাই শুধু পূর্ণ উদ্দেশ্যে অথবা নিজেদের স্মৃতি হিসাবে নিজেদের অ্যালবামে রাখার জন্য ছবি তুলে, তাহলে সেটি বৈধ। কিন্তু একে বেদাতে রূপান্তরিত করা আর শুধুমাত্র দেয়ালে টানিয়ে দেখা এবং সকালবেলা উঠে সেই ছবিকে সালাম করা, এটি ভুল পৌত্তলিকতার কাজ। মসিহ মাউদ এটিই বলেছেন। হযরত সুফি গোলাম মোহাম্মদ সাহেব বলেন, আমেরিকা এবং বিলাতের কোন মানুষ আকাঙ্ক্ষা করেছিলেন আমরা মসিহ মাউদ হওয়ার দাবিকারকের ছবি দেখতে চাই, এজন্য হুজুরের ছবি তোলা হয়েছিল। এখানে আব্দুল মুহি নামক একজন আরব থাকতেন, তিনি অনেকগুলো কার্ড ছাপিয়েছিলেন এবং তাতে হুজুরের ছবি ছাপিয়ে দিয়েছিল। যখন হুজুর এটি জানতে পারেন যে কার্ডের উপরে তার ছবি ছাপানো হয়েছে, পোস্ট কার্ডের উপরে, তখন হুজুর অত্যন্ত অসন্তুষ্ট হন এবং বলেন, আমরা একটি ধর্মীয় প্রয়োজনের জন্য নিজের ছবি তুলেছিলাম, আমরা এটি পছন্দই করি না যে আমাদের ছবিকে তোমরা উপার্জনের মাধ্যম বানাবে, যা ধীরে ধীরে শিরকের দিকে নিয়ে যাবে মানুষকে। সুতরাং সেই কার্ড পরে নষ্ট করে ফেলা হয়েছিল। হযরত মৌলানা গোলাম হোসেন সাহেব রাজিকি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি যখন মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করি, আমি হুজুর আকদাসের সমীপে লিখেছিলাম আমি এই ধরনের ওজিফা করি এবং এই নিবেদনও করেছিলাম যখন থেকে আমি বয়াত করে এসেছি, তখন থেকে
যেভাবে পীরের কথায় মুরিদরা তার নাম জপ করে, আমি এই ধারণায় সাধারণ যেভাবে পীরদের জব করে মুর্শিদরা, আমার যে মালিক যিনি খোদার মসিহ মাউদ এবং মাহদি মাউদ, আমি কেন তার নাম স্মরণ করে জব করব না, অর্থাৎ আমি তার নাম কেন হৃদয়ে ধারণ করব না এবং তার ছবি নিয়ে मकसद को पूरा करने নিজের সমস্ত লক্ষ্য অর্জনের চেষ্টা করব। তার যে বিশ্বাস বা ধারণা, তার যে দাবি সমস্ত পীরের চেয়ে বেশি ছিল এবং কার্যকর ছিল। তিনি বলেছেন, আপনি তো মসিহ মাউদ, অন্যান্য পীর ফকির এরা বৈধ কি অবৈধ আমরা জানি না, তাই মানুষ তাদের বিশ্বাস নিয়ে বিশ্বাস ধারণ করে ঘুরে বেড়ায়, আমি কেন আপনার বিশ্বাস ধারণ করে বেড়াবো না। হযরত আকদাস মসিহ মাউদের খেদমতে এই কথা লিখি রাজিকি সাহেব বলছেন, মৌলভী আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু আনহুর হাতে লেখা চিঠি হযরত মসিহ মাউদ হাসানের পক্ষ থেকে আমি পাই, যাতে লেখা ছিল, तसव्वुर मखलूक से মানুষের কথা চিন্তা করা, এর ফলে শিরক ছাড়া অন্য কোনো কিছুই হয় না। তুমি যে কাজ করতে চাচ্ছ এর ফলে শিরক ছাড়া আর কিছুই সৃষ্টি হবে না। আল্লাহ তাআলার জিকিরের জন্য আল্লাহ তাআলার নামই যথেষ্ট। আর দরুদ শরীফ তা পাঠ করা উচিত যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সত্যায়ন রয়েছে, সেই দরুদ শরীফ পাঠ করা উচিত। এই চিঠি পাওয়ার পরে আমি আমার ধ্যান ধারণা পরিত্যাগ করি এবং পূর্ববর্তী আমার যে ওজিফা আমি পাঠ করতাম সেগুলো আমি একেবারে পরিত্যাগ করি। মৌলানা গোলাম রসুল রাজিকি সাহেব কথা বলেছেন। मास्टर सैयद नज़ीर अहमद হযরত মাস্টার সৈয়দ নজির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে সৈয়দ ফজল শাহ সাহেব মরহুম মুহাজির কাদিয়ান বলেছেন যে একবার एक दोस्त ने একজন বন্ধু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কেমিস্ট্রি সম্পর্কে জিজ্ঞেস করেন বা রসায়ন সম্পর্কে। হুজুর বলেন, রসায়ন জানার জন্য বা এভাবে মানুষ জানতে চায়, আমি বুঝতে পারিনি, যদি মানুষ এটি উপার্জনের মাধ্যম বানিয়ে নেয় তাহলে এটি ঠিক নয়, কেননা এর ফলে তো মানুষ খোদার উপর ভরসা করে না। তাই তারা অনেক সময় বৈধ পন্থা পরিত্যাগ করে মন্দ একটা পন্থা বেছে নেয়। তারা জানে না খোদা তাআলা বলছেন, ফিস সামায়ে রিজকুকুম ফিস সামায়ে রিজকুকুম ওমা তুআদুন। আমরা এমন দুর্ভাগাদের সবচেয়ে বেশি মুশরিক মনে করি। খোদা তার পবিত্র কালামে মুমিনদেরকে একটি রসায়নের সূত্র বলে দিয়েছেন, এর উপরে আমল করার ফলে আল্লাহ তাআলা ঊর্ধ্বলোক থেকে আকাশ থেকে রিজিক প্রদান করেন, যেভাবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তিনি তাকেই রিজিক প্রদান করেন যারা তার সামনে অবনত হয় ঝুঁকে। তিনি বলেন, মুমিনের একটি রসায়নের সূত্র বলে দিয়েছেন যার উপরে আমল করার ফলে মানুষ সত্যিকার রসায়নবিদ হয়ে যায় এবং খোদা তাআলা তার সকল প্রয়োজন পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা বলেন, ওম্মা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দেখো, মুত্তাকিদেরকে সকল জগতের জ্ঞান দেয়া হয়, তাহলে তারা কার মুখাপেক্ষী হতে পারে? যারা তাকে অবলম্বন করে আল্লাহ তাআলা তাদেরকে এমন উপকরণ সৃষ্টি করেন যার এমন জায়গা থেকে তাদেরকে রিজিক প্রদান করেন যে জায়গা থেকে তারা রিজিক পাওয়ার কথা কল্পনাও করতে পারে না। তিনি বলেন, যখন জগতে নিয়ামত লাভ করা যায় তখন মুত্তাকিরা কিভাবে অন্য কারো মুখাপেক্ষী হতে পারে? সেই রসায়নবিদ, সেই তার সময় যা রসায়নের পেছনে ব্যয় করে, তা যদি তার স্রষ্টাকে লাভ করার পেছনে ব্যয় করতো তাহলে তার সকল মনো আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায়। শর্ত হচ্ছে সে যেন তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকে। পুণ্যবান লোকদের জন্য তার তৌহিদপূর্ণ বাণী এবং এজন্য যে আমল ছিল তৌহিদ লাভের জন্য কিভাবে প্রভাব পড়তো এ সম্পর্কে একজন মুখলেস বুজুর্গের রেওয়ায়েত হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। আব্দুর রহমান সাহেব, রেঞ্জ অফিসার, 12 মহল্লা কাশ্মীর, তিনি বলেন যে আমাকে লেখা হয়েছে যে আমার পিতা পূর্বে হানাফি ছিলেন, এরপর আহলে হাদিস হন। তখন তিনি তার বন্ধু মৌলভী মোহাম্মদ হোসেন সাহেব কে বলতেন, আমরা এখন বড় বড় একত্ববাদী হওয়ার দাবি করি, হতে পারে এমন কোনো জামাত আরও আসবে যারা আমাদেরকেও মুশরিক খেয়াল করবে। আমার পিতা বলতেন, সুতরাং এমনটাই হয়েছিল বাস্তবে। আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে মৃতকে জীবিতকারী এবং পাখির স্রষ্টা বলে মনে করি, কিন্তু হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু একটি পংক্তি শুনি, সমস্ত পাখির খোদা তিনি, সেই খোদাকে বিশ্বাস করার কারণে মারহাবা। মৌলভী সাহেব, এটিই তৌহিদ, সত্য বলো, এর মধ্যেই হচ্ছে সত্য বা তৌহিদের চাবি।
তখন আমি বুঝতে পারি এবং আমি তোমাদের দুই ভাইকে আমাদের মামুর কাছে শ্রীনগর রাখি এবং কাদিয়ান গিয়ে হেঁটে কাদিয়ান যাই এবং সেখানে গিয়ে বয়াত এর সবক লাভ করি। এই বিষয়টি আমাকে তবলিগ করে দিয়েছিল। হযরত মৌলানা গোলাম হোসেন রাজিকি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 1901 সনের কথা সম্ভবত, একবার আমি হুজুর আকদাস আলাইহিসসালাতু ওয়াসালামের সমীপে উপস্থিত ছিলাম। হুজুর আলাইহিসসালাতু ওয়াসালাম খোদা তাআলার তৌহিদের উপরে একটি বক্তব্য দেন এবং তিনি বলেন যে অনেকে কারো এহসান বা অনুগ্রহের বিনিময়ে আলহামদুলিল্লাহ বলা ছাড়াই জাযাকুমুল্লাহ বলে ফেলে, অথচ যদি পরিধান করা হয় তাহলে তত্ত্বজ্ঞানীরা বুঝতে পারবে যে এই জাযাকাল্লাহ শব্দের মধ্যে গুনাহ আছে। কেন? যে ব্যক্তি এহসান করেছে তার সত্তা এবং যার মাধ্যমে সে অনুগ্রহশীল হয়েছে তাও মূলত আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। এই জন্য অনুগ্রহ ভাজনের উচিত সে জাযাকাল্লাহ বলার পূর্বে আল্লাহ তাআলার গুণকীর্তন বর্ণনা করবে এবং অনুগ্রহ লাভ করার ফলে সে যেন আলহামদুলিল্লাহ বলে। কেননা মারেফত এবং বাস্তবতা নিরিখে সবচেয়ে প্রথম উপকরণের স্রষ্টা আল্লাহ তাআলার প্রশংসা করা উচিত, তারপর জাযাকাল্লাহ বলা যেতে পারে। ভাই আব্দুর রহমান সাহেব কাদিনী এরপর বলছেন, হযরত মসিহ মৌসুমের লাহোরের শেষ সফর সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করেছেন। তাতে লিখেছেন যে দিন উদিত হয়, আয়োজকরা দাওয়াত করার আয়োজন শুরু করেন এবং ধীরে ধীরে সম্মানিত ও অতিথিদের বাহন আসতে আরম্ভ করে। কিন্তু হযরত আলাইহিসসালাতু ওয়াসসালামের স্বাস্থ্য, মসিহ মৌসুম সেখানে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু তার শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় এবং দুর্বলতার অবস্থা এমন ছিল যে सकने की कतन कोई उम्मीद অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে হুজুর বক্তৃতা করতে পারবেন এমন আশাই ছিল না। এর সময় হুজুর হযরত মৌলানা নুরউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ পাঠান যে আপনি আগত ও মেহমানদের আধ্যাত্মিক নিমন্ত্রণের ব্যবস্থা করুন বা কিছু আয়োজন করুন। সুতরাং নির্ধারিত সময়ে হযরত মৌলভী নুরউদ্দিন সাহেব কিছুটা বক্তৃতা দিতে আরম্ভ করেন। কিছুক্ষণ পরে এবং হযরত মসিহ মাউদ ইসলাম স্বয়ং আমাদের মাঝে এসে উপস্থিত হন। কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে উপস্থিত হন। হযরত মৌলানা নুরউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য দেওয়া বন্ধ করে দেন এবং হুজুর পর নূর দাঁড়িয়ে উপস্থিত লোকদের সম্বোধন করে বক্তব্য প্রদান আরম্ভ করেন এবং বলেন, কমপক্ষে 3 ঘন্টা পর্যন্ত এত জোরালো আমাদের প্রথমে অবস্থা এমন ছিল যে দুর্বলতার কারণে আসতে পারবেন বলে মনে হচ্ছিল না, কিন্তু এরপর তিনি তত্ত্বজ্ঞানীপূর্ণ এবং জ্ঞান সমৃদ্ধ 3 ঘন্টা পর্যন্ত বক্তৃতা দেন। নিজেরা তো দূরের কথা, আহমদিরাও হায় হায় করে ওঠেন, প্রশংসায় বাহ বাহ বলতে থাকেন। এত আধ্যাত্মিক স্বাদ তারা অনুভব করেন, যাতে যেভাবে দৈহিক খাদ্যকে উপেক্ষা করতে তারা প্রস্তুত ছিল। হুজুরের বক্তব্য এমন আধ্যাত্মিক ছিল যে আর এত দ্রুত ছিল যে নোট করা কঠিন ছিল এবং বর্ণনার মধ্যে এত শক্তি ছিল, ভরা মজলিসে কোনো ব্যক্তির শ্বাস পর্যন্ত আমরা শুনতে পাচ্ছিলাম না। হুজুর এতটা উদ্দীপনার সাথে বক্তব্য দিচ্ছিলেন যে জোরালো বক্তৃতা দেওয়ার সাথে সাথে হুজুর নিজেও শ্রোতাদের সেদিকে এগিয়ে যাচ্ছিলেন। আমি চাক্ষুষ দেখেছি এবং ভালোভাবে নোট করেছি যে হুজুর টেবিল থেকে কয়েক কদম এগিয়ে যাচ্ছিলেন। হুজুর টেবিলকে আগে নিয়ে দাঁড়াননি, বরং টেবিল ছিল হুজুরের পেছনে। হুজুর টেবিলের উপরে হেলান দিয়ে তিনি বক্তব্য দিচ্ছিলেন। তাই তিনি অনেক সময় বক্তব্য দেওয়ার সময় উচ্ছ্বাসের কারণে 1-2 কদম আগে চলে যাচ্ছিলেন। হযরত ডাক্তার সৈয়দ হোসেন সাহেবের বাড়ির প্রাঙ্গণে বেশি হুজুরের মৃত্যুর 10 দিন পূর্বে এই বক্তব্য তিনি দিয়েছিলেন। একে তকমিলে তবলিগ এবং ইতমামে হুজ্জত নামে স্মরণ করা হয় এবং জ্ঞানের যারা অভিজ্ঞ খাজা কামাল উদ্দিন সাহেবের বাড়ির পূর্বের অংশে এর পূর্বে বক্তব্য দিয়েছিলেন। এটি তবলিগি সফর ছিল। এছাড়া ছোট ছোট বিভিন্ন বৈঠকে হুজুর উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন। এরপর তিনি লেখেন, এই সময়কালে কয়েকজন হিন্দু মহিলা পাগামে সুলা লেখার সময় প্রতিনিধি দল হিসেবে হুজুরকে দেখার জন্য আসেন। যখন হুজুর হযরত ডাক্তার সৈয়দ মোহাম্মদ হোসেন সাহেবের বাড়িতে উপস্থিত ছিলেন, হুজুর যেহেতু অনেক ব্যস্ত ছিলেন তাদেরকে দ্রুত বিদায় করতে চাচ্ছিলেন। হুজুর তাদেরকে বিদায় করতে চাচ্ছিলেন, কিন্তু তারা জোর করে এবং কোনো উপদেশ চান, এমনভাবে আবেদন করেন যে হুজুর চরম ব্যস্ততা সত্ত্বেও তাদের নিবেদন গ্রহণ করেন এবং তৌহিদের উপদেশ দেন তাদেরকে এবং প্রতিমা পূজা করতে তাদের বারণ করেন।
খোদার কাছে প্রার্থনা এবং দোয়া করতে বলেন, উপদেশ দেন। এই ঘটনা একেবারে শেষ 1-2 দিনের ঘটনা। মোট কথা সে সমস্ত মহিলা দীর্ঘক্ষণ তার কাছে অবস্থান করা এবং হুজুরের পবিত্র মুখ থেকে অনেক কিছু শুনতে চাচ্ছিলেন, কিন্তু হুজুরের চরম ব্যস্ততার কারণে মহিলাদের অনেক নিবেদন সত্ত্বেও হুজুর তাড়াতাড়ি চলে যান। এরপর তার বিভিন্ন বক্তব্যের কারণে বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পরিচিতি লাভ করে, যাতে হুজুর বলেছিলেন যে ঈসা মসিহকে মরতে দাও, কেন এতেই ইসলামের জীবন। মোহাম্মদী মসিহকে আসতে দাও, এতে ইসলামের সম্মান লাভ করবে। এই ছিল তার তৌহিদ প্রতিষ্ঠার জন্য বেদনা বেকুলতা। অসুস্থতা এবং ব্যস্ততা সত্ত্বেও ইসলামের বাণী এবং তৌহিদের বাণী পৌঁছানোর জন্য তিনি কোনো কিছুর প্রতি ভ্রুক্ষেপ করেননি। অতএব এটি ছিল তৌহিদের বাণী যা পৌঁছানোর লক্ষ্যে এবং একে নিজেদের জীবনের অংশে পরিণত করার জন্য পরিপূর্ণ চেষ্টা করাই আজ মোহাম্মদী মসির দাসদের কাজ, মোহাম্মদী মসির অনুসারীদের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব পালনের তৌফিক দান করুন। दुनिया के हालात বিশ্বের অবস্থা, বিশেষ করে মুসলমান বিশ্বের অবস্থা খুবই শোচনীয়। আপনারা জানেন, অনেক বেশি দোয়ার প্রয়োজন। যুদ্ধ বন্ধ হয়েছে বলা হয়, কিন্তু মনে হচ্ছে না যে যুদ্ধ বন্ধ হয়েছে, কিন্তু এখন থেকেই এর মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। তাই যে চেষ্টা করা হচ্ছে কোনোভাবে লেবাননের উপর আক্রমণ করে ইরানিদেরকে প্ররোচিত করা যায় এবং যাতে তারা উত্তর দিতে আরম্ভ করে। অনেক ইউরোপিয়ান লিডারও তাদের এই অপকর্মকে তিরস্কার করেছে, কমপক্ষে আওয়াজ তো তুলেছে। তারা কিছু না কিছু নৈতিকতা প্রদর্শন তারা করেছে, কিন্তু এই পর্যন্তই থাকবে। তাদের নৈতিকতা এতটুকুই, এর চেয়ে তারা চেষ্টাও করতে চায় না, আর এদের মধ্যে সাহসও নেই, এর চেয়ে শক্তিও তাদের বেশি নেই কিছু করার। যাক, আমাদের দোয়া করা উচিত, আল্লাহ তাআলা মুসলমান বিশ্বের উপরে দয়া করুন, করুণা করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر